ওরে নবীর প্রেমিকেরা আরে দিশেহারা মরণের ভয় করে না কিন্তু ওই ওয়াসাল কারণীটাকে দিয়ে কই আমার মনে হয় না নবীর আপনারা দেখেছেন, যদি দেখতেন তাহলে আমার প্রশ্ন করতেন না আপনার মুখের দাঁতগুলো গেল কোথায়। ডাকে দিয়ে কই ওগো হুজুর, আমরা আসলে বুঝতে পারি না আপনি দাঁতের ব্যাপারে কেন প্রশ্ন করতেছেন। কোন নবীর আপনারা কি সত্যি দেখেছেন? হুজুর কি বলেন? নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইলাম, বাপ দাদা ধন সম্পদ সব ছেড়ে দিলাম, কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ছাড়ি নাই। কেমন করে আপনি এই কথা বললেন? নবী যে আপনাকে জুব্বা দিয়ে পাঠাইছে, এই জুব্বা আমি আশা করেছিলাম আমি আশা করেছিলাম নবীর কলিজার টুকরা, জান্নাতের সকল নারীদের সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, আমি ওনার একমাত্র কলিজার টুকরা স্বামী, আমি আশা করেছিলাম জুব্বাটা আমি পাবো, কিন্তু না ওমর ডাক দিয়া কয় আমি আশা করেছিলাম আমি পাবো, ওসমান বলেছে আমি পাবো, ওমর বলেছে আমি পাবো, আবু বকর বলেছে আমি পাবো, কেউ পাই নাই। আপনি এই জুব্বাটা পেয়েছেন, কোন আমলের কারণে আপনি পেয়েছেন আমি দেখতে পারি নাই। এই জন্য আমি বারবার চেষ্টা করার পরে যখন দেখি আমি নবীর কোন দান্দার মোবারকটা শহীদ হয়েছে, এক এক করে সবগুলো দান্দার মোবারক ফেলে দিলাম। এইবার ওমর ডাক দেয়া কয়, ও হুজুর, আপনি নবীকে এত মহব্বত করেন, আপনার নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসা থাকার পরেও আপনি আমার নবীর সাথে সাক্ষাৎ করেন নাই কেন? ও নবীর সাহাবী, এই যে দেখেন আমার বৃদ্ধ মা, আমার অসুস্থ মা, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, নিজের খাইতে পারে না। আমার মারে আমি 5 বেলা নিজে ওযু করায় দেই। আমার মার প্রস্রাব পায়খানা আমার পরিষ্কার করা লাগে। মা নিজে বাথরুমে যাইতে পারে না, আমার মারে বাথরুমে নিয়ে বসায় দিতে হয়। আমার মা নিজে কোনো কাজ করতে পারে না, নিজে খাবার খাইতে পারে না। শুধু আমার মা একটু কথা বলতে পারে, কিন্তু আমার মা কোনো কাজ পারে না। কেন? আমি আমার মারে রেখে আমি নবীর সাথে দেখা করতে পারি নাই, কারণ আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওমা নারুকা, মাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। আমি আমার মারে কষ্ট দিয়ে যদি নবীর কদমে চলে যাই, আমার মা যদি কষ্ট পায়, আমার নবীর দরবারে আমার কোনো জায়গা নয়। আমার মনটা চায় আমার নবীরে সরাসরি দেখতাম, নবীর কদম মোবারকে একটা চুমা খাইতাম। ও আম্মা, কিন্তু আমি কেমন করে তোমার রাইখা দামু? মা ডাক দিয়া কয়, বাবা আগামীকাল তুই যা তাইলে। ও মা, এখান থেকে তো অনেক দূরের রাস্তা, আমি কেমন করে যাই, আবার কেমন করে আসবো? মা ডাক দিয়া কয়, আব্বু মার দোয়া দুজি থাকে সবকিছু সম্ভব। সুবহানাল্লাহ করলাম। আমরা যায়া মারে থুয়া যায়া দৌড়াই কই সুদকুরার পিছনে, ঘুষখোরার পিছনে, বাটফাট সিটারার পিছনে। আরে মার কদমের নিচে চুমা খান, আমার নবী বলেছে জান্নাতের চৌকাঠের মাঝে চুমা খাওয়া হবে। আল্লাহু আকবার। চুমা খা যায় কই? মার বাবার পায়ের নিচে চুমা খায় দেখেন না মেয়ে, সারা দুনিয়ার শান্তি আপনার মাঝে চলে আসে। মার কদমে চলে, মা বাবার কদমে যান না। মা বাবার সাথে বেয়াদবি করেন, আল্লাহর কসম খায় বলি, আমার নবী বলেছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়ে রাখছে, এদের মরণকালে এদের জবানে কালিমা আসবে না, কালিমা ছাড়া মরণ হবে। নবীর পিছনে নামাজ পড়েছে আলকামা, হ্যাঁ, নবীর পিছনে নামাজ, নবীর সাথে যুদ্ধও গিয়েছে, এ তো মাকে কষ্ট দিয়েছে। সাহাবীরা দৌড়ে আসতেন, কই ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা, তার জবান দিয়ে কালিমা আসতেছে না। নবী ডাক দিয়ে কয়, কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, কারণ আল্লাহ জানে, নবীও জানে। সুবহানাল্লাহ কোন?
কারণ কি জানেন, আল্লাহ নবী দুইজনে প্রেম কইরাছে গোপনে, প্রীতির ঘর কানা বান্দরে। সুবহানাল্লাহ। আল্লাহর খবর নবী জানে, নবীর খবর আল্লাহ জানে কি জানে না? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? নবীটাকে দেখো, তারে তোমরা যায় বেশি করে জোরে জোরে তার কানের কাছে কালিমা পড়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমরা অনেকবার চেষ্টা করেছি তার জবানের কাছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলতে পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না। আমার নবী ডাকে দেয়া কয়, পাগলা রে, এই আলকামার আম্মা কোথায় রে? ডাকে দে, ডাকে দে। আলকামার আম্মারে নিয়ে আসলেন। আমার নবী ডাক দেয়া কয়, এ আলকামার আম্মা, তোমার সন্তানকে তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমার সন্তান বেয়াদবি করেছে, আমার সন্তান আমার সাথে বড় বেয়াদবি করেছে, বউয়ের কথায় বিবির কথায় আমাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই সন্তানের কথা আমরা বলবেন না। 10 মাস 10 দিন পেটের মাঝে ধরলাম। এই সন্তান হারার পর, এই সন্তানের দুনিয়াতে আসার পর স্বামী হারাইলাম। স্বামী হারার পরে আমি এই সন্তানের চেহারার দিকে তাকাই, আমি আর স্বামী গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তান আমাকে আঘাত দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, আলকামার মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। কয়, না না ইয়া রাসূলুল্লাহ, আমি মুখে বলতে পারবো কিন্তু অন্তর থেকে ক্ষমা করতে পারবো না। এইবার জবানটা খুলে বলেন, মা বাবার দয়া মায়া বেশি না কম? আরো যেরকম কম না বেশি? নবী আমার ওই আলকামার চতুর্দিকে আগুন লাগাই দিলেন। আলকামার মা পাগলা যায়, পাগলের মতো জড়ায় ধরছে, কো হুজুর, আমার সন্তানটারে পুরায়েন না, পুরায়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হাজার অপরাধী হইতে পারে, কিন্তু আমার সন্তানটা আমি ফালাইয়া দিতে পারবো না। হুজুর, আল্লাহর জাতের কসম খায়া কইলাম, আপনার সাহাবী আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে আলকামার জবান দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল-কারনি এইভাবে যখন বারবার কথা বলতেছে, হঠাৎ করে ওই দুইটা পাগলা যখন হযরতে মাওলা আলী, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বললেন, হুজুর দয়া করে আপনার চেহারাটা একটু দেখতে চাই। এইবার ডাকে দিয়া কই, আমার চেহারাটা কেন দেখবেন? আমি কিন্তু জানি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আমি জানি, আমি জানি। আপনি কেমনে জানেন? সুবহানাল্লাহ কইতেন না সবাই? এইবার জিজ্ঞাসা করতেছে, যখন দেখলো তখন বলতে, হুজুর আপনার দাঁত কোথায়? আপনি তো চ্যাংরা, আপনি তো জোয়ান মানুষ, আপনার দাঁত নাই একটাও। পরে জিজ্ঞাসা করে, আপনারা কি আমার নবীরে সত্যি দেখেছেন? দেখেন, এই উমরের মতো একজন নবীর সৈনিক আশেকে রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আপনি কি সত্যি আমার নবীকে দেখেছেন? মাওলা আলী যাকে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হচ্ছে একটা ইলমের শহর, আর সেই শহরের গেটটা হচ্ছে আমার আলী। আল্লাহু আকবার কন্যা। সেই আলীরে বলতেছে, আপনি কি সত্যি নবীকে দেখেছেন? মাওলা আলীকে কি বলেন হুজুর, আপনি নবীর বিচার নামাজ পড়ি, নবীর সাথে যুদ্ধে যাই, নবীর সাথে একসাথে বসে ইফতারি করি, নবীর সাথে রোজা রাখি, নবীর সাথে সর্বদাই নবীর চেহারার দিকে তাকাই, কারণ এই নবী তো সাধারণ কোন নবী না, যেই নবীর চেহারা মুবারক দেখলে আমাদের বিশ্বাস জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে নবীর চেহারা মুবারক দেখার জন্য কাফেররা আমার নবীর সাথে দুশ্মনী করে, কিন্তু দূর থেকে তাদের মনের মধ্যে অশান্তি থাকলে তারা ঘর থেকে তখন অশান্তি নিয়ে বের হইতেন, কোথাও শান্তি পাইতেন না। তারা বলতো, চলো এক জায়গায় যাই, দুনিয়ার শ্রেষ্ঠ একটা শান্তির জায়গা কোথায়? সেই শান্তির জায়গা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। নবীর দরবারে যাইতেন আর চেহারা মুবারকের দিকে তাকাইতেন, তাদের সকল অশান্তি দূর হয়ে যেত। কারণ কেন জানেন? কুমিল্লার একজন বক্তা ছিল,
উনি এই শানটাকে বেশি গাইতেন। কেন জানেন? উনি তো সাধারণ কোনো ব্যক্তি না, আমার নবী হচ্ছে নূরের নবী। কিসের নবী? কিসের নবী? আর আশেকের এইভাবে খুদার পাক নূরে তৈয়ার জিনি গায়েবের খবর আমি যার মুখে শুনি, খুদার পাক নূরে তৈয়ার জিনি গায়েবের খবর আমি যার মুখে শুনি, ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, এ মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আই আমার সাফায়তের কান্ডারি সাফায়তের মদিনাওয়ালা, এ মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা নবী, যেরকম আল্লাহু আকবার। এই নবী সাধারণ কোন নবী না। ডাকে দিয়ে কই কি বলেন? নবীরে সরাসরি দেখে না মাস আদায় করি। যেই নবীরে দেখার জন্য আমরা পাগল, একটা সেকেন্ড নবীকে না দেখলে আমরা পাগল হয়ে যাই। মদিনায় ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলো, কাফের বেঈমানদের বাচ্চাগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, মার স্তনের মধ্যে দুধ পান করে হঠাৎ করে দুধ ছেড়ে দেয়, ডাকে দেয়া কয় আম্মা ছেড়ে দেন আর থাকবো না। কেন কেন কি হয়েছে? যারে দেখলে শান্তি পাই, যারে দেখলে শান্তি পাই তিনি রাস্তা দিয়ে আগমন করতেছে, তিনি রাস্তা দিয়ে আগমন করতেছে। এ আপুরে কে রে? আর কেউ না, মুসলমানদের নবী যারে দেখলে মা পেটের ক্ষুধা থাকে না, পেটের ক্ষুধা থাকে না, তিনি আসতেছেন কুল কায়নাতের বাসা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কা বলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা, হাই হাই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কম, তুমি কুল কায়নাতের কুল, তুমি মুহাম্মদ রাসূল, আল্লাহু আকবার, তুমি কুল কায়নাতের মূল, তুমি মুহাম্মদ রাসূল, তোমারি নূরে হলো উজালা, হায় হায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আর যেরকম কষ্ট হইতেছে নাকি? এই শানগুলো তো আমার না, কাজী নজরুল কি সুন্দর মতর বলে যে দুঃখের দিনের দরদি মর নবী কামলি ওয়ালা, নবী কামলি ওয়ালা, সুবহানাল্লাহ। কোন তুমি আসবে বলে আদার করে, আরে জ্বলবে চারাকা জ্বালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদ মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে বলে আদার করে। সুবহানাল্লাহ। হাত তুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। দলিল আছে তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, নাকি এটা বাদ দেলাইছে না এলাকায়? অনেক এলাকায় কিন্তু এটা বাদ দেলাইছে। বলতেছে ভাইজান, বলতেছে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বইলা নাকি কবরে লাশ রাখা শিরক। চিন্তা করছেন এই কানার গুরুরে কেমনে বুঝাইতাম? আপনাদের এলাকায় এটা ওই তো থাক থাকতো কে রে, এটা বাদ দেলাই তো, আপনি এখন থাক, এটা দলিল করে নেন। এটা এলাকায় কি পড়ে না? লাশ রাখার সময় এটা পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন না? এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এদেরকে সিগনা রাখবেন। ওরা কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে ইসলামটাকে
নিয়ে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন না, সুরের মতো ঢুকে ওরা সুরে চুরি করে ঘরের জিনিস, আর মুনাফিকরা চুরি করে আপনার ইমানের সম্পদ। ঠিক কিনা বলেন? ওরা আস্তে আস্তে বলতেছে বিসমিল্লাহ বলা, মিল্লাতে রাসূলুল্লাহ বলা, এটা নাকি শিরক। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা রাখা শিরক। এটাও কি বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে না? এই এলাকায় কোন মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই? কথা কোন আছে না? আছে না? তাহলে ওরার তো টুপি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা পরছে, নামাজ পড়তেছে। ওরা কোন ফতুয়ায় বললো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বোঝা যায় তারা আসল ইসলাম খুঁজে পায় নাই, ইহুদিদের ইসলাম গ্রহণ করেছে। এদের ইসলাম আমাদের দরকার, আমাদের দরকার ওলি আল্লাহদের ইসলাম। ঠিক করে বলেন? আমাদের ইসলাম হচ্ছে সাহাবায়ে কেরামের ইসলাম, আমাদের ইসলাম হচ্ছে নবীর আহলে বাইত পাক পাঞ্জাতরের ইসলাম, আমাদের ইসলাম হচ্ছে চার মাযহাবের ইমাম ইসলাম, আমাদের ইসলাম হচ্ছে চার তরিকার ইসলাম, আমাদের ইসলাম হচ্ছে 360 আউলিয়া কেরামের ইসলাম। অতএব বাংলার দেশে, এই বাংলার জমিনে কোন ধরনের ফিতনাবাজি, মুনাফিকি, দুশমনি, ইসলামের বিরুদ্ধে কথা বলা কোন আইন জারি হোক, এটা আমরা মেনে নিতে পারবো? দুই হাত তুলে বলে ঠিক না ঠিক? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে। অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ আজকে আপনাদের কাছে, এখান থেকে প্রমাণ হয়ে যাবে মাহফিল ছোট আর বড় বুঝে না, জান্নাতের বেলা হকের জায়গা এটা। ঠিক কিনা? এখান থেকে হক যেটা সেটাই শিখবেন। বাবা আমি কারো বদলাম, এটা বদলাম না, কিন্তু এটা যদি আপনি না বলি, আপনি এই শোনেন, এই এই কি হয়েছে, এই ভাই আপনি ছোট মানুষ, আমার কথা শুন। এখন যদি আপনি ধরেন এই কথাগুলো আমি না বলি, হঠাৎ করে আপনি একজন আলেমে বললো, আর আপনি করেন হাই রে অত বড় বড় শিরিক করে বাবারে দাদারে 14 গোষ্ঠীর কবর রেখে এলাম, কথা কোন না কে? এই কথাগুলো যেন আমি আপনার নলেজে এই জন্য দিয়েছি, যেন এই নতুন কোনো আলেম, নতুন কোনো লেবাসদারি মুনাফিক যখন এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে না, আর যখন বলবে যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ লাগে না, তখন বুঝতে হবে সে ইমানদার না, সে কিন্তু বেঈমান। রূপ ধরছে ইমানদারের, কিন্তু আসল সুরত মুনাফিকি, বেঈমানের। ঠিক কিনা? খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দেখবেন মাঝে মাঝে কিছু সুর আছে, হ্যাঁ শুরু করে সুরাইছে কোনা কোনা কার কিলিকা, হ্যাঁ বাসবার লাগিয়া মানুষ যখন না হ্যাঁ শুন না আরেকজন সুর। ঠিক কিনা? এই মুনাফিকেরা নতুন নতুন ফটো আপনার কাছে দেয়, এই কারণে আপনার যেন না বুঝতে পারেন হে মুনাফিক, হে আপনারা মনে করেন হে আসল মানুষ রে, হে আপনারা মনে করবেন কি হে আসল মানুষ, আসলে সে কি মুনাফিক। কি এই জন্য মনে রাখতে হবে, নবী ইসলাম পরিপূর্ণ ইসলাম যার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে চললে, যেই পথকে অনুসরণ করলে আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়, আল্লাহর প্রেমিক হওয়া যায়, সেই পথে আমরা চলতে রাজি আছি না নাই? এটা আওয়াজ করে বলেন আছি না নাই? আমরা নবীর পথে, নবীর আহলে বাইতদের পক্ষে রাজি আছি না নাই? আর একটু জবান খুলে বলেন আছি না নাই? একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আমির মনোযোগ, কেউ এই কই যান, এই কই যান, এই
যুবক বেড়া অত মুতো দলে চলবো মুতলার মুতামুতি নাই কোন আজকে যাইব কেন হইব একই করম না অত মতো লাগে না আল্লাহ আকবার গন সিফাতা বই এতেন মেয়ে লইরেন না তাহলে মুতে ধরতো না অত লড়াচড়া করে তো মুত বার হয়েছে বাইরে শীত কষ্ট হইতেছে আপনাদের আচ্ছা আমার ভাইজান বলছে আমার মহব্বতের মানুষ যার মাইক অত্র এলাকায় চলে খুব সুন্দর সার্ভিস দিতেছে না খুব সুন্দর সার্ভিস দিতেছে আল্লাহ পাক কবুল করে যেরকম আমিন একজন শ্রেষ্ঠ একজন আপনাদের এলাকায় একজন আশেখ রাসূল গাউসিয়া ডেকোরেশন হ্যাঁ এই যে গাউসিয়া ডেকোরেশন গাউসিয়া মাইক খুব সুন্দর সার্ভিস দেয় এই পর্যন্ত আমি যতগুলো প্রোগ্রাম করেছি প্রত্যেকটা প্রোগ্রামে মাইকে খুব সুন্দর সার্ভিস দেয় আলহামদুলিল্লাহ বলুন সবাই আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না তো না গভীর মনোযোগ আমার দিকে তাকান আর কেউ তাকাবেন এখন একটু মনটা একটু নরম করবেন ওই ওয়াসাল কারণীটাকে দিয়ে কই আমার মনে হয় না নবীর আপনারা দেখেছেন যদি দেখতেন তাহলে আমারে প্রশ্ন করতেন না আপনার মুখের দাঁতগুলো গেল কোথায় ডাক দিয়ে কই ও গো হুজুর আমরা আসলে বুঝতে পারি না আপনি দাঁতের ব্যাপারে কেন প্রশ্ন করতেছেন কোন নবীর আপনারা কি সত্যি দেখেছেন কো হুজুর কি বলেন নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইলাম বাপ দাদা ধন সম্পদ সব ছেড়ে দিলাম কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ছাড়ি নাই কেমন করে আপনি এই কথা বললেন নবী যে আপনাকে জুব্বা দিয়ে পাঠাইছে এই জুব্বা আমি আশা করেছিলাম আমি আলিয়া আশা করেছিলাম নবীর কলিজার টুকরা জান্নাতের সকল নারীদের সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা আমি ওনার একমাত্র কলিজার টুকরা স্বামী আমি আশা করেছিলাম জুব্বাটা আমি পাবো কিন্তু না ওমর ডাক দিয়া কয় আমি আশা করেছিলাম আমি পাবো ওসমান বলেছে আমি পাবো ওমর বলেছে আমি পাবো আবু বকর বলেছে আমি পাবো কেউ পাই নাই আপনি এই জুব্বাটা পেয়েছেন কোন আমলের কারণে আপনি পেয়েছেন এইবার ডাকে দিয়া কয় ও ওমর গো আমি কোন কারণে পেয়েছি আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি না আপনারা তো নবীরে দেখেন নাই আমার এই বিশ্বাসই হচ্ছে এবার ডাকে দেয়া কয় আমার নবী যুদ্ধের ময়দানে একটা দান্দার মোবারক শহীদ হয়েছিল আপনারা শুনেছিলেন হ্যাঁ আমরা শুনেছিলাম এইবার ডাকে দেয়া কয় ওই দান্দার মোবারক এর নবীর দান কোন দাঁতটা আমি জানি না আমি অনেকবার হাকিকতের রূপ ধারণ করে অনেকবার আমি মুরাকাবায় যাইয়া আমি চেষ্টা করেছি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কোন দাঁত মোবারকটা পড়ে গিয়েছে যতবার আমি ওই দাঁত মোবারকটা দেখার চেষ্টা করেছি ততবারে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আর আমার মুরাকাবার মাঝে একটা পর্দা ফালাইয়া দিছে কি ফালাইয়া দিছে আর হুজুরে কন্যা কি ফালাইয়া দিছে পর্দা ফালাইয়া দিছে পর্দা ফালাইয়া দিছে গো আমি দেখতে পারি নাই এই জন্য আমি বারবার চেষ্টা করার পরে যখন দেখি আমি নবীর কোন দান্দার মোবারকটা শহীদ হয়েছে এক এক করে সবগুলো দান্দার মোবারক ফেলে দিলাম এইবার ওমর ডাক দেয়া কয় ও হুজুর আপনি নবীকে এত মহব্বত করেন আপনার নবীকে এত ভালোবাসেন এত ভালোবাসার পর এত ভালোবাসা থাকার পরেও আপনি আমার নবীর সাথে সাক্ষাৎ করেন নাই কেন ও নবীর সাহাবী এই যে দেখেন আমার বৃদ্ধ মা আমার অসুস্থ মা দাঁড়াইতে পারে না বসতে পারে না নিজের খাইতে পারে না আমার মারে আমি 5 বেলা নিজে ওযু করায় দেই আমার মার প্রস্রাব পায়খানা আমার পরিষ্কার করা লাগে মা নিজে বাথরুমে যাইতে পারে না আমার মারে বাথরুমে নিয়ে বসায় দিতে হয় আমার মা নিজে কোনো কাজ করতে পারে না নিজে খাবার খাইতে পারে না শুধু আমার মা একটু কথা বলতে পারে কিন্তু আমার মা কোনো কাজ পারে না কেন আমি আমার মা
আমার মার রেখে আমি নবীর সাথে দেখা করতে পারি নাই, কারণ আমার নবী বলেছেন হুমা জান্নাতুকা ওমা নারুকা, মাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। আমি আমার মারে কষ্ট দিয়ে যদি নবীর কদমে চলে যাই, আমার মা যদি কষ্ট পাই, আমার নবীর দরবারে আমার কোনো জায়গা নয়। আমি আমার মাকে জানের চাইতে বেশি ভালোবাসি। এবার ডাক দিয়ে কই আপনি কি কোনোদিন জান নাই? আমি একদিন গিয়েছিলাম, এইবার ডাকে দেয়া কয় যাইয়া কি নবীরে পান নাই? আমি আমার একদিন যখন রাতের বেলা তখন আমার নবীর জন্য আমি কান্দি, আমার মা আমার বুকের মাঝে জড়াইয়া ডাকে দেয়া কয় হে পাগলা রে, এ পাগলা কান্দস কে? মা গো, নবীর এত ভালোবাসে কিন্তু নবীর সরাসরি দেখতে পারি না। মা ডাক দেয়া কই পুত কেন যাস না? আম্মা কেমনে আমি আপনারা রাইখা যাব? আমি তো নবীর প্রতি ঈমান এনেছি, আপনার দোয়ার বরকতে আমি চোখটা বন্ধ করলেই আমার দয়াল নবীজিকে দেখতে পাই। আল্লাহু আকবার, আমার নবীজিকে দেখতে পাই, কিন্তু আমার মনটা চায় আমার নবীরে সরাসরি দেখতাম, নবীর কদম মোবারকে একটা চুমা খাইতাম। ও আম্মা, কিন্তু আমি কেমন করে তোমার রাইখা দামু? মা ডাক দিয়া কয় বাবা আগামীকাল তুই যা তাইলে। ও মা, এখান থেকে তো অনেক দূরের রাস্তা, আমি কেমন করে যাই আবার কেমন করে আসবো? মা ডাক দিয়া কয় আব্বু, মার দোয়া যদি থাকে সবকিছু সম্ভব। সুবহানাল্লাহ করলামিয়া। আমরা যায়া মারে থুয়া যায়া দৌড়াই কই সুদকুরার পিছনে, সুদকুরার পিছনে, ঘুষকুরার পিছনে, বাটফাট সিটারার পিছনে। আরে মার কদমের নিচে চুমা খান, আমার নবী বলেছে জান্নাতের চৌকাঠের মাঝে চুমা খাও। আল্লাহু আকবার। চুমা খা যায় কই? মার বাবার পায়ের নিচে চুমা খায় দেখেন না মেয়ে, সারা দুনিয়ার শান্তি আপনার মাঝে চলে আসে। মার কদমে চলে, মা বাবার কদমে যান না। মা বাবার সাথে বেয়াদবি করেন, আল্লাহর কসম খায় বলি, আমার নবী বলেছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়ে রাখছে, এদের মরণকালে এদের জবানে কালিমা আসবে না, কালিমা ছাড়া মরণ হবে। নবীর পিছনে নামাজ পড়েছে আলকামা, হ্যাঁ নবীর পিছনে নামাজ, নবীর সাথে যুদ্ধও গিয়েছে, কিন্তু মাকে কষ্ট দিয়েছে। সাহাবীরা দৌড়ে আসতেন, কই ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা, তার জবান দিয়ে কালিমা আসতেছে না। নবী ডাক দিয়ে কয় কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, কারণ আল্লাহ জানে নবীও জানে। সুবহানাল্লাহ কোন? কারণ কি জানেন? আল্লাহ নবী দুইজনে প্রেম কইরাছে গোপনে, প্রীতির ঘর কানা বান্দরে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর খবর নবী জানে, নবীর খবর আল্লাহ জানে কি জানে না? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? নবী ডাক দিয়ে কয় আরে তোমরা যায় বেশি করে জোরে জোরে তার কানের কাছে কালিমা পড়া, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা অনেকবার চেষ্টা করেছি তার জবানের কাছে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলতে পারে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না। আমার নবী ডাকে দেয়া কয় পাগলা রে, এই আলকামার আম্মা কোথায় রে? ডাকে দে, ডাকে দে। আলকামার আম্মারে নিয়ে আসলেন। আমার নবী ডাক দেয়া কয় এ আলকামার আম্মা, তোমার সন্তানকে তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার সন্তান বেয়াদবি করেছে, আমার সন্তান আমার সাথে বড় বেয়াদবি করেছে, বউয়ের কথায় বিবির কথায় আমাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই সন্তানের কথা আমরা বলবেন না। 10 মাস 10 দিন পেটের মাঝে ধরলাম, এই সন্তান হারার পর, এই সন্তান দুনিয়াতে আসার পর স্বামী হারাইলাম, স্বামী হারার পরে আমি এই সন্তানের চেহারার দিকে তাকাই, আমি আর স্বামী গ্রহণ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এই সন্তান আমাকে আঘাত দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয় আলকামার মা, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। কয় না না ইয়া রাসূলুল্লাহ, আমি মুখে বলতে পারবো কিন্তু অন্তর থেকে ক্ষমা করতে পারবো না। এইবার জবানটা খুলে বলেন, মা বাবার দয়া মায়া বেশি না কম? আর যেরকম কম না বেশি? নবী আমার ওই আলকামার চতুর্দিকে আগুন লাগাই দিলেন। আলকামার মা পাগলা যায় পাগলের মতো জড়ায় ধরছে, কো হুজুর আমার সন্তানটারে পুরায়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হাজার অপরাধী হইতে পারে কিন্তু আমার সন্তানটা আমি ফালাইয়া দিতে পারবো না হুজুর। আল্লাহর জাতের কসম খায়া কইলাম আপনার সাহাবী আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে আলকামার জবান দিয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডান হাতটা তুলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওরে মায়ের কান্দন যাবদ জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কিছুদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী, বলেন না দুঃখের দরদি আমার, আরে জনম দুঃখিনী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে কত না মোর রাত পোড়ালো গেল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মা ঘুমায় বিজাতে। আরে সন্তানেরই অসুখ হইলি, আরে কান্দে মায়ে চোখের জলে গো, আরে সন্তানেরই কিছু হইলি কান্দে মায়ে চোখে জলে গো, আমায় তুমি নাও নিয়া যাও সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ আউলিয়া কান্দার যুবক ভাইরা, এ আমার মুরব্বি আব্বারা, পায়ের মধ্যে আপনাদের হাত রেখে বলে যাই, ওই মা বাবার সাথে কেউ বেয়াদবি করবেন না, ওই মারে কেউ কষ্ট দিবেন না, ওই মারে দমক দিয়ে কথা বলবেন না। আপনার মনে দুঃখ আছে মার কাছে বলেন, মা যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আপনার সকল মনের আশা পূরণ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনুরোধ করে দেয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চান তাহলে মার দোয়া নেবেন। ওয়াস আল কারনি ঢাক দিয়া কয়, আম্মা আমি কেমন করে এত দূরে যাব? মা ডাক দিয়া কয়, পিঠের মাঝে হাত দিয়া কয়, বাবারে মার দোয়া থাকলে সেকেন্ডের ভিতরে যদি আল্লাহর ওলি হওয়া যায়। মার দোয়া থাকলে সন্ধ্যা সকালে সূর্য ওঠার পরে সূর্য ডুবার আগে আবার মার কাছে আসা যায়। ওয়াস আল কারনি মা ডাক দিয়া কয়, ফুত আগামীকালকে রোজা রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? কি রাখবো কইছে? আর জোরে কোন কি রাখবো কইছে? রোজা রাখবো। মা আগামীকালকে রোজা রাখবো, আগামীকালকে আমি খাইতাম না, রোজা রাখবো, রোজা রাখতে তোর জন্য আমি দোয়া করবো, তুই যেন আমার নবীর দেখা পাস, নবীর সাথে দিদার করে যেন তাড়াতাড়ি আমার কাছে আসতে পারো। ফজর নামাজ পড়লেন, ইশরাকের নামাজ পড়লেন, ইশরাকের নামাজের পরে ওয়াস আল কারনি মার কদমে চুমা খায়া, মার কপালে চুমা খায়া ডাক দিয়া কয়, বাবা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে হাঁটিস। সুবহানাল্লাহ কইলেন? আচ্ছা কোন তো রাস্তা দিয়ে চক্ষু বন্ধ করে হাঁটা যা? হ্যাঁ জোরে কোনটাকে হাঁটা যা? ডাক দিয়ে কয়, আব্বু মাঝে মাঝে একটু চোখটা বন্ধ করে হাঁটিস, কারণ এই হাঁটার ভিতরে ওয়াস আল কারনি মারিফত জানে। কারণ আমার নবী বলেছে, এই পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তি আমার সুরতের হাকিকত জানে, একজন হচ্ছে মাওলা আলী, আরেকজন হচ্ছে ওয়াস আল কারনি। সুবহানাল্লাহ কইতেন না? এই দুইজন দ্বারা হাকিকত। ওয়াস আল কারনি হাঁটা শুরু করলেন, আল্লাহু আকবার জোরে, সবার আগে চলে গেল। এই দিক দিয়ে আমার নবী চলে গেল আরেক জায়গায় ইসলামের দাওয়াত দিতে। যেই দিন গেছে ওই দিন নবী ডাক দেয়া কয়, আয়েশা রে আজকে আমার মনটার মধ্যে বড় কষ্ট। আয়েশা আমি আজকে তোমার হুজরায় থাকতে পারতেছি না।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনার মনটা খারাপ? নবীর চোখ দিয়ে, চক্ষু মোবারক দিয়ে বৃষ্টির মতো পানি মোবারক ঝরে। আমার নবীর আম্মাজান, আমার নবীর কলিজার টুকরা বেবি আমাদের আম্মাজান ডাকে দেয়া কয়, নবী গো কারণটাকে জানতে পারি? নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, আজকে এমন একটা পাগল আসতেছে আমারে দেখার জন্য। এ আয়েশা, এই পাগল তো সাধারণ কোনো পাগল না। এই পাগল রে আমি এই পাগলের সাথে দেখা করতে পারবো না। কোন নবী গো, পাগল হয়ে আসতেছে আপনার সাথে দেখা করার জন্য, আপনি কেন দেখা করবেন? সেই করণ শহর থেকে আসতেছে। নবী গো কত দূরের রাস্তায়, তো কষ্ট করে আসতেছে। আমার নবী কয়, আয়েশা আমি তোমার বিস্তারিত বলতে পারবো না, কিন্তু তার আমি দিদার দিতে পারবো না। আয়েশা রে, তারে বলে দিও আসলে আমি নবী তার জন্য তাবারকটা দিয়ে গেছি, তার জন্য তাবারকটা আমি তারে দিয়েছি। এই তাবারকটা তার হাতের মাঝে তুলে দিও। আর বলল আমি নবী তারে সালাম দিয়েছি, তার সাথে সময় হলে আমি তারে দেখা দিব, এর আগে আমি তারে দেখা দিতে পারবো না। বলবা যে ইসলামের কাজে নবীজি একটু বাহিরে চলে গেছে। ওই পাগলা আসলেন, আয়েশা মদিনার মাটি আমার নবীর কদম মোবারক যত জায়গায় লেগেছে, ওই জায়গার মাঝে বালুগুলো তুলে আর ডাক দেয়া কয়, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, হায় হায় ও মোদি জুড়ে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। এই বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আশিক রাসূল বক্তাদের ভিতরে আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলা এই নাটটা গিয়েছেন। আল্লাহু আকবার কোন। আরে মদিনার মাটি দেখে দেখি তিনি রওজা মুবারকের পাশে বইসা বইসা নাচ গাই। ওয়াসাল করনি ওই মাটি ধরে ধরে, আমার নবীর ওই মাটি ধরে ধরে কয় আর কয়, ও মদিনার মাটি রে, তুই যে বড় রে, হায় হায় ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার পরিচয় হায় হায় ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, হায় হায় ওই মাটি যার গলায় রে, মরণে তার বহি নাই রে, হায় হায় ওই মাটি যার গলায় রে, মরণে তার বই নাই রে, আমার নবীর ও মদিনার মাটি রে, হায় হায় ও মদিনার তুই যে বড় রে, আমার নবী আমার নবীর ওই মাটি তো মাটি নাই, শোনো তাহার পরিচয়, মাটি পাগল হয়ে মাটি কাঁদে রে, আমার নূর নবীজির বিহনে, হায় হায় মাটি পাগল হয়ে কাঁদে রে, আমার নূর নবীজির বিহনে, আমার নবীর হায় হায় ও মদিনার রে, তুই যে বড় রে, হায় হায় ও মদিনার
হে তুই যে বড় কাটি রে আমার নবীর নবীর মোহাম্মতে কি ডান হাত তুলে রাসূলুল্লাহ বলা যাবে? এই আমাদের বাড়ি না মরণে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যেই নবী থাকবেন সেই নবীর মোহাম্মতে চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। পাগলাটা মাটি লইয়া চুমা খায় আর সাহাবীরা তাকায় দেখে এই পাগল কই থেকে আসলো রে, এই পাগল দি মাটির মাঝে চুমা খায়, কদমটা ফালাই না জমিনে, ডাকি দিয়ে কই ব্যাপারটা কি আপনি কদম ফালান না কেন? আমি কোন জায়গায় কদম ফালামু? আমার নবী যেই জায়গায় কদম দিয়েছে আমি তাকায় দেখি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবীর কদম মোবারকের নূর লেগে আছে। না মাটি লেগে রয়েছে? এখন দলিল আছে না নাই? হাদিসে কয় আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সুবহানাল্লাহ। কোরআনে কয় মাইদার 15 নামে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখন আল্লাহ কয় নূর, নবী হাদিসে কয় নূর, আল্লাহ কয় নূর, নবী কয় নূর, আল্লাহ কয় নূর, ফেরেশতারা কয় নূর, কোরআন কয় নূর, ইজমা কয় নূর, হাদিস কয় নূর, ওলি কয় নূর, সাহাবিয়া কয় নূর, ফাকে পাঞ্জাতন কয় নূর, ওলি আল্লাহ গাউস কুতাবরা কয় নূর, সবাই যেই জায়গায় নূর কয়। এখন যদি আমি মাটি বলি, এখন জবানটা খুলে বলেন আমি ইমানদার না বেঈমান? আরো জোরে, ইমানদার না বেঈমান? আল্লাহ কয় নবী হচ্ছে নূর, আরো জোরে কোন আল্লাহ কয় নূর। এখন আমাদের সমাজে অনেক ভাইয়েরা কয় নবী হচ্ছে আমাদের মতো বাসার, নাউজুবিল্লাহ কইতেন না? কোন নবী খাইছে আমরাও খাই, নবী ঘুমাইছে আমরাও ঘুমাই। আরে নবীর ঘুমার তোর ঘুম কই? নবীর জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করছে না, তুমি আসরের নামাজই পড়ো না, কথা কোন না কে? নবীরে চন্দরে 2 খণ্ড বানাইছে আঙ্গুলের সারল। নবী যেই কদম মোবারক যেখানে লেগেছে ওই জায়গা যদি, এই জায়গার মধ্যে যদি পাথর হয়, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। নবীজি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের এক সাহাবীর চোখ খুলে গেছে, ওই চোখটা খুলে নবীর দরবারে কই ইয়া রাসূলুল্লাহ আমার কাফেররা আমার চোখের মধ্যে তীর মেরেছে, ইয়া রাসূলুল্লাহ ওই চক্ষুটা আর চক্ষু নাই, চক্ষুটা খুলে পড়ে গেছে। নবী গো, যেই চক্ষু নবীর প্রেমের পরিচয় দিতে নেই, চক্ষু রাই খেলাপ নাই, ফালাই দে। আমার নবী ডাক দিয়ে কয় পাগলা ফালাইবে কিনে, ফালানোর দরকার নাই, আমার হাতে দে। জোরে আল্লাহু আকবার বলবেন, কথাটা শোনার পরে এখন না, কথাটা জোরার পরে এত জোরে আল্লাহু আকবার বলবেন। যারা আবার নবীকে ভালোবাসেন তারা আল্লাহু আকবার বলবেন। আমার নবী কয় চোখটা দে। নবীর থুতু মোবারক এইভাবে নিয়ে চোখটার মাঝে এইভাবে লাগাইছে, লাগাইয়া পাগলার ওই সাহাবীর চোখের জায়গার মাঝে বসায় দিছে। বসায় দেওয়ার সাথে সাথে আমার নবী ডাক দেয়া কয় পাগলা নিচের দিকে না, ওই চোখ দিয়া উপরের দিকে তাকা, তাকা। আমার নবীর ওই সাহাবী উপরের দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ ডান চোখ না, যেই চোখ আপনি থুতু মোবারক দিয়ে কিছুক্ষণ আগে চোখটা জমিনে ছিল, এই চোখটা আমার জায়গার মাঝে লাগাই দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি 7 আসমানের উপরে কি আছে তাও দেখতে পাচ্ছি। আর জোরে আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সাহাবী হাত কেটে গেছে, কই ইয়া রাসূলুল্লাহ হাত কেটে গেছে, কাটা হাত। নবী গো, নবীর থুতু মোবারক দিয়ে কাটা হাতটা জায়গার মাঝে লাগাই দিছে। আমার নবী ডাক দেয়া কয় পাগলা লারা দে, লারা দেও। কইবা কই ইয়া রাসূলুল্লাহ আমার এই হাতের চাইতে এই হাতের মধ্যে শক্তি দি বেশি লাগে। কয় বছর সময় লাগছে? এখন আমারে দুদি কই হুজুর নবী ফারছে, আপনি পারতেন না কে? আমি তো নবীর মতো না। আমারে দুদি কোন এখন যারা বলে নবী আমরার মতো, এদেরকে কি করবেন? কলা গাছের একটা ডাগা কাটবেন। কি কাটবেন? কলা গাছের একটা ডাগা কাটবেন, কাটটা ওই ডাগগাটা বলবেন যে ভালো কোম্পানি সুপার গ্লো আছে না, গাম আছে না, এগুলাই না দিবেন। হুজুর নবী কাটা হাত লাগাইছে, নবী দিয়ে থুতা মোবারক দিয়ে, আমরা থুতু মোবারক তো কাজ করতো না, এটা তো দুর্গন্ধ করবো। কথা কন না কে? নবী থুতু মোবারক সাহাবায়ে কেরাম আতর বানাইছে, নবীর গাম মোবারক সাহাবায়ে কেরাম আতর বানাইছে, আল্লামা ওলিউল্লাহ আশিকের সুন্দর একটা নাটক বানাইছে, ঠিক কিনা? এখন
এদেরকে জিজ্ঞেস, আপনি যে আমনের মতো যে কইলেন, আচ্ছা ঠিক আছে আমনের মতোই ধরলাম। এখন এক কাম করেন, আপনি হাতটা কাটার দরকার নাই, হাতটা জোড়া লাগানোর দরকার নাই, বাঙ্গা হাতও জোড়া লাগাবার দরকার নাই। এক কাম করেন, কলা গাছ একটা ডাগায় কেটে দিছি, ভালো কোম্পানি সুপার গ্লো দিছি, এর একটু জোড়া লাগাই দেন, জেতা বানাইয়া দেন। হ্যাঁ 3 দিন পর্যন্ত চেষ্টা করিয়া কবে যেন সুপার গ্লোর মেয়াদ নেই। এ কথা কোন না কে কইব না, কইতো না ও মেয়াদ না, ডেট ফেল মাল। কথা কোন? আর আমার নবীর সাথে তুলনা কোনোভাবে করে, নবী যে আমার মতো, এই আপনি যে কোন আমার মতো আপনার মতো, আল্লাহ তো আমরাও বাসার কইছে না, কি কইছে? ইনসান কইছে। কি কইছে? কি কইছে? কি বলছে আল্লাহ আমাদের ব্যাপার? বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসান, জিন জাতি এবং ইনসান জাতি তোমাদেরকে আমি বানাইছি কেন? ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহ কেন বাসার বলছেন, ইনসান বলছে? আমরা হচ্ছে ইনসান জাতি, ইনসান। তাহলে নবীরে আপনি আমার মতো কোন সূরাতে বলেন? এটা বলা যাবে না। এটা নিয়ে কোনো মারামারির দ্বন্দ্ব নাই। তবে কারো কাছে যদি দলিল থাকে সে আমাদেরকে বোঝাক, আর যদি তাদের কাছে দলিল না থাকে আমাদেরকে বলুক যে হুজুর আপনারা দলিল দেখান। আমরা যদি কোরআন হাদিস থেকে দলিল দেখাইতে পারি তাহলে আমাদের দলে আসবে। আর যদি তারা তাদের পক্ষে দলিল থাকে আমরা তাদের পক্ষে থাকবো। কথা কোন না কে? এটা কি মারামারির জায়গা, গুতাগুতির জায়গা? হ্যাঁ এটা জায়গা না, সমাধানের। হ্যাঁ আর লয়ে যাবো, আর সব লয়ে যাবো আমরা, আমরা দল বাইন্দে যাবো। বলে আসি হুজুর দরবার থেকে দরবার সহ লয়ে ফেলবো। কথা কর না কে? মনে আছে পাগলার কথা? শেষ করিতাম। পাগলা যে গেছে কেড়ে গেছে, আশাটা পূরণ হয়েছে কিনা জানার দরকার আছে না? কিন্তু 2 ঘন্টার উপরে হয়ে যেতেছে। হ্যাঁ 2 দিনের ওয়াজ হয়ে যেতেছে। হাত দিয়ে কিন্তু 2 দিনে দিতে হইব। আল্লাহু আকবার কোন? তাই না? ওই হে রে, বিস্তারিত কইলে তো আমরা ডানে বামে না বুঝাইলে আমরা গাছের ডাল কি একটা তাই না ডানে বামে যা। ও আচ্ছা সংক্ষিপ্ত আর লম্বা করতাম, চিন্তা করছেন আল্লাহ? আমার কামলা পাইছে, কামলা যে খেত যেহেতু বাঁচবেন পুরাটাই বাঁচবেন, মাঝখান দিয়ে বাঁচার দরকার নেই। আল্লাহু আকবার কোন? গভীর মনোযোগ, ডানে বামে লক্ষ্য করে, আমার দিকে লক্ষ্য করুন। আমি কোন জায়গার মাঝে কদম রাখবো? যেই জায়গার মাঝে তাকাই ওই জায়গার মাঝে দেখি আমার দয়াল নবীর নূরের কদম মোবারক লেগে আছে। অনেক সাহাবীরা কই আমরা তো দেখি না। আল্লাহর নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, বলবো না বলবো না জীবন গেলে বলবো না, ঠিক না? কোথায় আপনি নবীর কদম মোবারকের নূর দেখলেন? আমরা তো দেখি না। তোমরা দেখতা না, আমি তো সব জায়গায় যাইয়া চুমা খাই। এইবার ডাকে দিয়া কয় আমার নবী কই? ডানে তাকাই নবীর গন্ধ, বামে তাকাই নবীর শরীরের দেহ মোবারকের গন্ধ, সামনে তাকাই নবীর দেহ মোবারকের গন্ধ। পাগল হয়ে গেছে, নবীরে দেখতে আসছে। যেই নবীর জন্য দান্দার মোবারক শহীদ করে দিল, যেই নবীর জন্য তো পাগল। এই পাগলা পাগলের মতো মাটির গুলো বুকের মাঝে মাখে, চোখে মুখে মাখে, আরে ডাক দেখ আমার নবী কই? আমার নবীরে তোমরা আইনা দাও, আমার নবীর আইনা দাও। আমি একটা নজর আমার নবীরে দেখে আমি চলে যাব, শুধু একটা নজর আমার দয়াল নবীরে একটা নজর দেখে আমি চলে যাব। আমি দূর থেকে আমার নবীরে দেখে চলে যাব, কাছে যাব না। নবীর হুজরা মোবারকের দরজার পাশে গেছেন, আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তাপি হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির। আল্লাহর নবী নূরের নবী গো, এ আসামি আমার হাতে করা পায়ে বেরি, এ আসামি ফেরোয়ারি আপনার কোর্টে হাজির।
জি আল্লাহর নবী, নূরের নবী গো, আপনার এই আসামি অপরাধী ও গো নবীজি। ও নবী গো, আমি আপনার একটা নজর দেখার জন্য পাগলের মতো ছুটে আসলাম। আমার অসুস্থ মাটার আমি করে রেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিনা অনুমতিতে আসি নাই। আমার মা হাসি মুখে আমার বিদায় দিয়েছে গো নবী। নবী গো, আমার মার কথা দিয়ে আসছি, আমি যাই ইফতারি করব মায়ের সাথে। ও নবী, শুধু একটাবার আপনার দর্শন চাই, একটাবার আপনার নূরানি চেহারা মোবারকটা দেখতে চাই, যেই চেহারাটা দেখার জন্য আমি পাগল হয়ে আসছি। নবী গো, ও নবী, একটাবার দেখার দেন। ভিতর থেকে আম্মা জান আয়েশা কাঁদতে বসে গেলেন আর ডাকে দেয়া কয়, হে পাগল, তুমি যারে দেখার জন্য আসছো তিনি তো মদিনায় নয়। পাগলাটা দেখার মধ্যে বসে গেলেন আর বলেন, আমার কপালে তো মন্দ কেন, স্যারে তো ভালোবাসি, তার জন্য পাগলের মতো ছুটে আসলাম, তার দিদার পাইলাম না। আম্মা জান আয়েশা ঢাকে দেয়া কয়, তুমি পাগলামি করো না, আমার নবী বলেছে তোমার আমার নবী দিদার দিব সময় আসলে, তোমার দিদার দিব সময় আসলে আমার নবী তোমাকে সালাম দিয়েছে, সালামটা গ্রহণ করলেন। অনেক লম্বা ঘটনা। এইবার ডাকে দেয়া কই, তোমার জন্য নবী যে এটার ভিতরে কি একটা তাবারক দিয়েছে আমি জানি না, এই তাবারকটা তোমার কাছে রাখতে বলেছে। এই তাবারক কি তাবারক আপনি জানেন না, আজকে আমি প্রমাণ করে দিয়ে যাব। এই তাবারকের কথা কেউ বলে না, শুধু বলে তাবারক, কিন্তু এই তাবারকটা কি হাকিকত কেউ বলে না। আল্লাহু আকবার করলাম। ছোট্ট একটার মাঝে আম্মা জান আয়েশার নিষেধ করেছে, আয়েশা তুমি কিন্তু এটা দেখো না, বুঝছেন নি বিষয়টা? ছোট্ট একটার মধ্যে বলছে, এই পাগলা আসলে এই হাদিয়াটা দিবা। কি বলছে জোরে কোনা, কি বলছে? কি বলছে? তাবারক, হাদিয়া বলছে, হাদিয়াটা এমনি বলছে তার হাতের মাঝে দিবা, তুমি অন্য কারো কাছে দিও না, তুমি কিন্তু দেখবা না এটা। আম্মা জান আয়েশা নিষেধ করছে, তুমি কিন্তু দেখবা না এটা, এটা তোমার দেখার ক্ষমতা নাই, এটা যার এই দেখবে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আবার এই হাদিয়াটা কিন্তু সাধারণ কোনো হাদিয়া না, এই হাদিয়াটা দিয়ে দিও তারে। যেটা পাইয়া বুকের মাঝে এভাবে চুম্মু খায়, বুকের মাঝে লাগায়, কান্দে, চোখের পানি ফেলায়। এবার ডানে তাকায় বামে তাকায়, দেখে তার কান্না দেখা সাহাবীরা পর্যন্ত কান্দে। মদিনার অলিগুলিতে পাগলের মতো দৌড়ায়, মন তো মানে না, যারে দেখার জন্য আসছে তারে না দেখলে শান্তি পাইতেছে। এইবার ডাকে দিয়ে কই, এ সাহাবীরা, তোমরা আমারে চিনবা না, আমি এক অমুক দেশ থেকে একজন পাগল, আমি যারে না দেখা প্রেমী ঈমান এনেছি। এই প্রেমের জ্বালা যে কত জ্বালা, সেই জ্বালা আমি কাউকে বুঝাইতে পারবো না। ডাকে দিয়া কয়, আমি চলে যাব, দেরি করব না, শুধু একটা জিনিস তোমাদের কাছে আমি জানতে চাই, নবীর দিদার পাইলাম না, আমার পক্ষ থেকে নবীর আমার পাগলামির কথাগুলো একটু নবীর বইল তোমরা সবাই। যে একটা পাগল আসছিল, এই পাগলটা এমন করেছিল, আমার নবী আমার বিশ্বাস সব কিছু দেখতেছে, কারণ আমার নবী দূরে না, আমার নবী হচ্ছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহর দলিলে প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে, প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এবার ডেকে দিয়ে কই,
আমি একজন সাহাবীকে খুঁজতেছি, এইবার ডাকে দিয়ে কই কোন সাহাবীর আপনি খোঁজেন? ওই সাহাবীর নাম হচ্ছে হযরত বিলাল। তার চেহারাটা নাকি দেখতে অনেক কালো, আমার নবীর নাকি তারে অনেক কাছাকাছি রাখে। মদিনার মুয়াজ্জিন সে কোথায়? এইবার হযরত বিলাল এক কোনার মাঝে বসে বসে চোখের পানি ফালায় কাঁদতেছে। তার এই দৃশ্যটা দেখে তারা দেখায় দিলেন, এই যে সেই বিলাল। বিলালে বুকের মাঝে ধরে চোখের পানি ফালায় কান্দে, আর ডাক দেয়া কয়, বিলাল রে, তুমি কালো হয়েও কত দামি, তুমি কালো হয়েও কত দামি, তোমার চেহারা নাই কিন্তু তোমার কলবের মাঝে নূর আছে। যেই নবীর চেহারা মোবারক দেখে দেখে তুমি ঈমান আনলা, যেই নবীর সিনা মোবারকের সাথে নাকি তোমার সিনা মোবারক লেগেছে। এ বিলাল, যেই বিলাল তুমি, সেই বিলাল তুমি নাকি নবীর সাথে বসে ইফতারি করো। তুমি ইসলামের জন্য এত কষ্ট করলা। বিলাল রে, যেই চোখ দিয়ে তুমি নবী দেখছো, তুমি কিছু মনে না করলে আমি তোমার সেই দুইটা চোখের মাঝে একটু চুমা খাইতে চাই। হযরত বিলালের দুই চোখের মাঝে চুমা দিয়া কইন, নবীর প্রেমিক এরায়া ওরে দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো। ওরে নবীর প্রেমিক এরায়া আরে দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছেন হাম জালা, নবীর প্রেমে জীবন দিলায়। ওরে জান্নাতের পানি দিয়া দিল গোসল, তবুও প্রেম মরল না প্রেম তো। ওরে নবীর প্রেমিকেরা আরে দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো। ডাকে দিয়ে কই, এ বিলাল, তুমি ইসলামের মজা পাইয়া করার মাঝে যাবে দিলা, কিন্তু অবশেষে নবী দেখলা, কিন্তু আমার ভিতর জ্বালাইলাম, সব কিছু উজালা করলাম, কিন্তু আমার নবীর সরাসরি দেখতে পাই নাই। জবানটা খুলে ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। ও দয়াল নবী যার সংখ্যা, তার কিসের ভাবনা, এই হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, এই হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে পাল তুলে দে, এ মাঝি হালা করিস না, দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকা মাঝি। যেরকম আল্লাহু আকবার। ভাল লাগে? ভাল লাগলে হাদিয়া তো দেন না, শান কইলে হাদিয়া দে, নবী সুন্নত মিয়া। আল্লাহু আকবার কোন। দুনিয়ায় নবী এলো, এই দেখেন নবীর প্রেমে সারা পৃথিবীটা কেমন হয়েছিল। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মালি হাসিলে মুক্তা জোরে, কাঁদিলে হাজার মালি হাসিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদ যার সংখ্যা, ঠিক কি না? আরে মারহাবা কোন মিয়া। একজনে দিছে, যাই দিছে দিছে, তা আলহামদুলিল্লাহ, হাদিয়া তো হাদিয়া, ঠিক কিনা? ও দয়াল মুর্শিদ যার সংখ্যা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মারহাবা কোন না কে? ও দে দে
দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে, ছেড়ে দে নৌকা মাঝি, হায় 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 ছেড়ে দে নৌকা, হাই হাই রে দেখছেন নি হাত দিয়ে কেমনে আসছে, মারহাবা কইতে না সবাই, শান চলবো চলবো নাকি আবার কিছু লোকে গান গাইছে, হ্যাঁ আর দেন যেত না বলে ভাই কইতেছে, হ্যাঁ আচ্ছা সামনে কইতেছে আগে ভাই কইতে অস্কুরটা শেষ করবে, ও আচ্ছা আচ্ছা সমালোচনা হারা করবো, আমরা কোরআন তেলাওয়াত করলে হারা করবো গান গাইছি, কথা কন না কে মনোযোগ, হাদিয়া রেডি করেন পরে গাইতেছি, রেডি করে আতরা ঠান্ডা দিলে খালি আইনে তেলাইবেন, আল্লাহু আকবার কোন, ওই পাগলাটা ডাকে দিয়ে কই যারে মাটিও খাই না জমেও চাই না গো, নবীর প্রেমিক যে জনা, ও সে লোকের কাছে লুকি দিয়া, আরে প্রেমিকের বাবলা ভাই, হাই হাই সে লোকের কাছে লুকি দিয়া, প্রেমিকের বাবলা গাই, তারে মাটিও খাই না জমিও চাই না গো, আল্লাহর প্রেমিক যে জনা, জোরে কন্যা ঠিক কিনা, ওয়াসাল করে ডেকে দিয়ে কই বিলাল ইসলামের জন্য তুমি এত কিছু ত্যাগ করলা, তারপরেও তো নবী পাইলা, কিন্তু আমি কি পাইলাম, তুমি এত কিছু করার পরেও তুমি নবী পাইলা, আমি তো নবী পাইলাম না, নবীর বিরহ বেতানিয়া আমি দেশ বিদেশে ঘুরি আর কান্দি, কবে যাব আমি রোজার কিনারে, এ আমার বাবাজিরা কতটা আশা থাকলে, কতটা ভিতরে কতটা নবীর প্রতি ভালোবাসা থাকলে এই কথাটা বলতে পারে, ওই আমি কবে যাব রোজার কিনারে, হাই হাই রোজার পাশে গিয়ে, কষ্ট হইতেছে নাকি, আরে রোজার পাশে গিয়ে আমি সালাম দিব ভক্তি ভরে, সুজন ভাই তো সালাম বেলাইছে অসুবিধা নাই, সুজন ভাইয়ের মনে বারবার মনে চাই, কিছুদিনের আগেও নাকি উমরা করে আসলো, শুনলাম কিছুদিনের আগেও নাকি নবী রোজা মোবারকের পাশে সালাম দিছে, আবার নাকি সামনে আবার যাইব, কতটা মনের মাঝে আশা থাকলে যাইতে পারে, সুজন ভাই একা একা যায়, কিন্তু আমার তো যাওয়ার তৌফিক নাই, আমারও তো কেউ কয় না যাওয়ার জন্য, সুজন ভাই মদিনা রোজা মোবারকের পাশে কাইন্দা কাইন্দা সালাম দেয়, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ শান্তি হচ্ছে রোজা মোবারকের পাশে, ওই আমি কবে যাব রোজার কিনারে, ওই আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি সালাম দিব ভক্তি ভরে, হায় হায় রোজার পাশে গিয়ে আমি সালাম দিব ভক্তি ভরে, হায় হায় কবে যাব রোজার কিনারে, ওই আমি কবে যাব নবীর রোজার কিনারে, পাগলাটা ডাক দিয়া কই এ বিলাল তোমার কত কপাল, কেমন করে আমার নবীর চেহারা মোবারকের দিকে তুমি তাকিয়ে থাকো চক্ষু দিয়ে, তোমার মন নাকি ভরে না, বিলাল ডাকে দেয়া পাগল, ওই আল্লাহর জাতের কসম যার ইসলাম গ্রহণ করতে যায় জীবনে অনেক কিছু ত্যাগ করেছে, নবীরে সারাদিন নবীর চেহারা মোবারকের দিকে তাকায় থাকলে একটা বার চোখের পলক পড়ে না, আমি যদি ওনার হুজুরের দিকে তাকিয়ে থাকি, আমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকি, রবিউল ইসলাম আশিকের দিকে যদি আমি তাকায় থাকি, একটু পরে পরে সেকেন্ডটা 2বার 3বার পলক পড়বে, কিন্তু সাহাবীরা কয় আমরা যখন নবীর দিকে তাকায় থাকতাম
আমাদের চোখের কোনো পলক করতো না, কারণ দুনিয়ার মানুষের চেহারা আর নবীর চেহারা তো এক না। নবীর চেহারা হচ্ছে নূরের চেহারা, ওই চেহারা মোবারকের দিকে তাকাইলে চোখের পলক পড়ে না। কারণ আম্মা জান আয়েশা কয়, আমি রাতের অন্ধকারে, আমার ঘরে কারেন্টের বাতি নাই, সূর্যের আলো নাই, রাতের চন্দ্রের আলো নাই, মোমের আলো নাই, কোনো কিছুর আলো নাই, আমার নবী অন্ধকারের মাঝে আগমন করেছেন। আমি তাকায় দেখি দরজার কিনারে, নিচের একবারে নিচে দরজার কিনারে ওই জায়গার মাঝে সুইটা পড়ে আছে। নবীর চেহারা মোবারকের আলোতে অন্ধকার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নূরের নবী যেখানে, আমরা আছি সেখানে। জিন্দা নবী যেখানে, মায়ের নবী যেখানে, এই আল্লাহ যেখানে। এমনিতেই বলে নাই নবী মোর পরশমণি, কইতাম নি নবী মোর সোনার খনি, নবী নাম জপে হেছে জন সেই তো দুজা। দেখছেন নি? একটু বাবা, একটু প্রেম লাগে না? একটু প্রেম আসে না ভাইজান? ওরে বাবা সে তার গায় দেখলে তার সিনা যায়, ঠিক কি না? নবী মোর পরশমণি ঠান্ডা পরে কেমন আগে ভাই কইছে এটাই দিকে জান লাগবো, ডাকে দিয়া কই করুক গা। হযরতে বিলাল ডাকে দিয়ে কই, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে এত শান্তি। কই তুমি তো দেখছো নবীর চেহারার দিকে তাকাইয়া, কয় পাগলা রে তুমি নবীর চক্ষু মুবারক দেখেছো, নবীর দেখেছো, ওই চেহারার দিকে তাকাইয়া আমি শান্তি পাই, আমি শান্তি পাই, আমি শান্তি পাই। কই আমি তাকায় দেখি তোমার চেহারার মাঝে আমার নবীর নূর মুবারক দেখা যায়। ডাকে দিয়া কই, নবীর এসে কইও আমি নবীরে সালাম দিয়েছি, আমার নবী যেন আমার দিকে সুনজর দেয়। এবার পাগলাটা চলে গেলেন, যাইয়া দেখে জনম দুঃখিনী মার সাথে একদিনের ভিতরে আইসা নবীর সাথে যখন মার সাথে যখন ইফতারি করলেন, মা ডাকে দেয়া কয়, এ বাবারে তুমি কি নবীর দেখা পাইছো নি? ডাকে দেয়া কয়, না না মা, নবী আমারে দেখা দেয় না। ও আম্মা, নবী আমারে দেখা দেয় নাই, তবে আমার নবী ছোট্ট একটা হাদিয়া দিয়েছে। এই হাদিয়াটা কি? এই হাদিয়ার কথা বলতাম না, আজকে এই হাদিয়া রাইখা গেলাম। দেখি কার কদ্দুর এলেম আছে, কদ্দুর এলেমের জুড়ে কইতে পারে হাদিয়াটা কি। ওই হাদিয়া এই ওয়াজ সবাই করে, কিন্তু হাদিয়াটা কি? আপনাদের কাছে প্রশ্ন রাইখা জানা কি কইলে কাম? কইলে কিছু লাগবো, না হলে মাংনা কোন যেত না, না না কিছু লাগবো, মান্না সব মাংনা দেন যেত না। কোন লাগবো? সুজন ভাই কি কই লাইতাম আদে, কিন্তু বেশি নিচে জন যেত না, বুঝছেন? ঠিক কিনা বলেন? আমি আসলে একটা জিনিস কি, এই শুনেন, আমি দীর্ঘদিন ধরে হাদিয়া না কই, হাদিয়া বড় কঠিন হাদিয়া। এবার ডাক দিয়া কো, বাবা তুই হাদিয়াটা দেখছো নি? কো মা আমি দেখি নাই, নবী দিয়েছে আর বলে দিয়েছে তোমার নিয়ে দেখার জন্য। এইবার তাকায় দেখে ওই হাদিয়া তো সাধারণ কোনো হাদিয়া না, পাগলার দাঁত ভাঙছে কয়টা? আস্তে কইতেছে, জোরে কোন, আরো জোরে কোন, কয়টা? পাগলার দাঁত ভাঙছে, একটা না দুইটা না, দাঁত ভাঙছে 32টা। এইবার পাগলাটা ওই যে ওই খুইলা দেখে হাদিয়া, ওই বিশাল সুন্দর একটা প্যাকেটের ভিতরে, ওই প্যাকেটটা খুইলা দেখে ওই হাদিয়া সাধারণ কোনো হাদিয়া না, কারণ ওই পাগলা যে 32টা দাঁত ভেঙে ফেলে দিয়েছে। আর দুনিয়ার কেউ না জানলেও আমার নবী জানে। ওই যে নবীর একটা দান্দার মোবারক শহীদ হয়েছিল, ওই দান্দার মোবারকটা আমার নবীকে ডাক দেয়া কয়, যে দান্দার মোবারক শহীদ হয়েছে, এই দান্দার মোবারক লাইকা লাভ নাই। ওই দান্দার মোবারকটা ওই পাগলার কাছে দিলেন। ওই পাগলার 32টা দাঁত সহ আরেকটা দাঁত হইলে কয়টা হয়? এই 33টা দাঁত সহ হাসরের ময়দানে ওই পাগলা যখন আল্লাহর দরবারে ওই যে উম্মতের পাপী তাপী গুনাহগার উম্মতের ন্যায় কামাল যখন মিজানের পাল্লার মাঝে, যখন ওই পাল্লার মাঝে ওজন দিব, ওই পাগলাটা ওই পুটলাটা কি করব? দূর থেকে থাকিয়া গুনাহগার উম্মতের নেক আমলের মাঝে এইভাবে ইড়া দিব। ইড়াতে দেওয়ার সাথে সাথে ওই নেক আমলের মাঝে পড়বে, আর গুনাহগার উম্মতের নেকগুলো ওজন হয়ে যাবে, গুনাহগুলো কম হয়ে যাবে। আমার নবী কয়, ওই দিন এই পাগলা এই কাজটা করব, এই জন্য তারে এই দান্দার মোবারকটা দিলাম। হাসরের ময়দানে সে 33টা দাঁত লইয়া হাজির হয়ে যাবে। এই 33টা দাঁতের হাকিকতে
আমার আল্লাহ একটা না দুইটা না, আমার কোটি কোটি উম্মতদেরকে আমার আল্লাহ এই দাঁত মোবারকের বিনিময়ে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিবে। আরে ডান হাত তুলে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না? নবীর মহব্বতের দরকার আছে না নয়? আসুন নবীর তাজিমে দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী